নমস্কার, পিয়ালির সোজা সাপটা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব মসুর ডাল ভাজা। একদম অন্যরকম রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মসুর ডালের এই মুচমুচে রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। অসাধারণ হয় খেতে, আর খুব সহজেই কিন্তু এটি তৈরি করে নেওয়া যায়। এর জন্য প্রথমে আমি 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। ভেজানোর আগে ডালটি ভালো করে ধুয়ে তারপর কিন্তু ভেজাবেন। জল ঝরিয়ে এবার ডালগুলিকে একটা ছাঁকনির ওপর তুলে নিলাম। একটা প্লেটের ওপর টিস্যু পেপার বিছিয়ে ডালগুলিকে এর মধ্যে ছড়িয়ে দেব। প্রায় 10 মিনিট মতো এভাবেই এটাকে রেখে দেব। মাঝখানে 5 মিনিট পর একটু হাত দিয়ে কিন্তু নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি এটি শুকিয়ে যাবে। আপনাদের টিস্যু পেপার না থাকলে সুতির পাতলা কাপড়ের ওপর এভাবে বিছিয়ে দেবেন। দেখবেন খুব সহজেই কিন্তু এটি শুকিয়ে যাবে। ভেজা অবস্থায় কিন্তু টিস্যু পেপার থেকে ডালগুলি তুলতে যাবেন না। এবারে একটা টিস্যু পেপার দিয়ে ওপর থেকে হালকা হালকা চেপে দেব, যাতে জলগুলো টিস্যু পেপার শুষে নেয়। দেখুন, ঠিক এরকম করে। দেখুন 10 মিনিট পর ডালগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, কোনো এর মধ্যে কিন্তু জল নেই। এটা কিন্তু এবার ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এবারে ওই ছাঁকনির ওপর আবার ডালগুলিকে নিয়ে কড়াইতে তেল গরম করে এটাকে ভেজে নেব। ঠিক এরকম করে ভাজতে হবে। আপনারা ভাজা হলে এটা বুঝতেই পারবেন, একটু ঝনঝন আওয়াজ হবে। ঠিক একইভাবে বাকি ডালগুলো একবারে ভেজে নেব। এখানে কিন্তু আমি একবারে কিন্তু সব ডাল ভাজিনি, অল্প অল্প করে আমি 2-3 বারে ভেজে নিয়েছি। আমি যে কড়াইতে ভাজছিলাম সেই কড়াইয়ের মুখটা অনেকটা বড় থাকায় আমার এক পাশ ধরে নিতে হয়েছিল। এবার ডাল ভাজাটাকে আরও টেস্টি করার জন্য এর মধ্যে আমি কারি পাতা আর একটু লঙ্কাও ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। ঠিক একইভাবেই আমি কিন্তু এগুলো ভেজে নিয়েছি। দেখুন, একদম কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার একটু ওপর থেকে বিট নুন ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের ডাল ভাজা একদম রেডি। আপনারা চাইলে অন্যান্য ভাজা মশলাও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন, আর এটিকে কিন্তু কৌটোতে ভরে অনেকদিন ধরে খেতে পারেন। তাহলে দেখলেন তো কত সহজভাবে তৈরি হয়ে গেল মসুর ডাল ভাজা। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এটি তৈরি করে দেখবেন। অসাধারণ হয় খেতে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।